মুনমুন চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তো আজকে করছি একটা স্পেশাল রেসিপি। তো কি স্পেশাল রেসিপিটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা এদিকে নিয়ে নিয়েছি একটা বয়েল করা আলু। তো বয়েল করা আলু আমরা পরিমাণ মতো নিয়ে ওটাকে ভালো মতন ওটাকে কুড়িয়ে নেব, গ্রেট করে নেব। কিন্তু বন্ধুরা, গ্রেট করলে কিন্তু আমাদের যে আলুটাকে ওটা একটা আঠা ভাব আসে, তাই আমরা ওটাকে গ্রেট না করে হাত দিয়ে চটকিয়ে নিব। আর এদিকে নিয়ে নিয়েছি আমরা চিড়া আর ম্যাগি। আর তোমরা যেতে যেতে অবশ্যই শেয়ার করে দিও। তো বন্ধুরা, এদিকে আমরা নিয়ে নিয়েছি চিড়া। তো চিড়াগুলোকে আমরা আগেই ধুয়ে ঝেড়ে দিয়েছিলাম। তো চিড়াগুলোকে ধুয়ে একটা বাটির মধ্যে আমরা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা এই চিড়াগুলোকে ধুয়ে এক্সট্রা করে রেখেছি। তো এই চিড়া যেহেতু আমাদের এটা চিড়া দিয়ে হচ্ছে, তা আমার চিড়াটা পরিমতো নিয়ে নিয়েছি। আর এই দেখুন, আমরা এটা কিন্তু যেটা আমাদের মিক্সিংটা, ওটা আমরা গ্রেট না করে আমরা হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে পরিমাণ মতন আমরা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর সাথে কিন্তু আমরা এখানে 1 চামচ পরিমাণ ওই গোটা জিরা, ওটা আমরা এখানে অ্যাড করে দিব। আর সাথে অ্যাড করে দিব ধনে গুঁড়ো আর এই গোটা জিরাটা আমরা এখানে যেটা পাউডার থাকে ওটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো অ্যাড করে দেওয়ার পর ওটাকে ভালো মতো এভাবে মাখিয়ে নিব। তো আমাদের মাখানোটা ভালো মতন হয়ে যাওয়ার পরে ওইখানে আমরা কয়েক মিনিট ওটাকে রেখে দিব। তো এটাকে ভালো মতন আমরা মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিব এখানে বন্ধুরা পরিমাণ মতন নুন। আর সাথে বন্ধুরা আমরা অ্যাড করব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর স্বাদের জন্য আমরা এখানে অ্যাড করে দেব চিনি। তো নুন, হলুদ আর চিনিটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা চিড়াগুলোকে আমরা এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, চিড়াগুলোকে দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো মতন হাত দিয়ে ভালো মতন মাখিয়ে নিব। তো বন্ধুরা, আমরা এটাকে ভালো মতন মাখিয়ে নিয়েছি। তো এই দেখুন, চিড়া দিয়ে ভালো মতন এটা আমাদের মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা, এটা মাখতে যেতে আমরা ওইদিকে নিয়ে নিয়েছি একটা বাটি। ছোট একটা সাইজের বাটি নিয়ে নিলে হবে। তো ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিটার মধ্যে ওইখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতন ময়দা। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন ময়দাটা আমরা পরিমাণ মতন নিয়ে নেওয়ার পরে ওইখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতন নুন। তো বন্ধুরা, এখানে আমরা পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিয়েছি। আর সাথে কিন্তু আমরা নুনের সাথে অ্যাড করে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সো বন্ধুরা, আমাদের এখানে নুন হলুদটা অ্যাড করা হয়ে গেছে। ওখানে আমরা এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। তো বন্ধুরা, 1 চামচ পরিমাণ আমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে ওটাকে জল দিয়ে ভালো মতন চামচটা দিয়ে ওটাকে ভালো মতন মিক্স করে নিব। তো বন্ধুরা, আপনারা কিন্তু জল দেওয়ার সময় একটা খেয়াল রাখবেন কথাটা, যে যেটা জলটা দিয়েছি ওটা কিন্তু বেশি পাতলাও হবে না আর বেশি ভারীও হবে না। পাতলা হলে কিন্তু আমাদের এই যেটা আমরা করছি ওটাকে ময়দা দিয়ে এটা করছি ওটা কিন্তু ভালো হবে না। আর জলটা এভাবে পাতলা হতে হবে, বেশি পাতলা হলে হবে না। সেম কিন্তু এই পরিমাণ মতন জল দিতে হবে। তো এইভাবে জল দিলে কিন্তু আমাদের যে উপকরণটা ওটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিকে করে নিয়েছি আমরা আলু মাখাটা। আর সাথে কিন্তু দিয়ে দিব অল্প পরিমাণে ম্যাগিটা, যেটা ম্যাগির মশলাটা থাকে, ওই ম্যাগির মশলাটা এখানে আমরা 1 প্যাকেট পরিমাণ এখানে দিয়ে দিব। আর সাথে বন্ধুরা একটা বাটি নিয়ে তো এখানে আমরা দিয়ে দিব ম্যাগি। তো এটাকে কিন্তু আপনারা হাত দিয়ে ভাঙতে পারবেন না, কেন প্রথমে আমি এখানে হাত দিয়ে ভাঙার চেষ্টা করেছি, কিন্তু ওটা হাত দিয়ে কিন্তু ভাঙছিলই না, কিন্তু ম্যাগিটা কিন্তু শক্ত থাকে, তাই এটা হাত দিয়ে ভাঙছিল না। তাই এটাকে আমি ভালো মতন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই দেখুন বন্ধুরা, মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে কিন্তু আমাদের ম্যাগিটা ভালো মতন পেস্ট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে গুঁড়াটা। তো এটা পেস্ট হয়ে যাওয়ার পরে সাথে এখানে আমরা যেইটা ছিল এখানে আমরা যেটা ডোটা করে রেখেছি ওইখানে আমরা পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি ঘিটা ভালো না বাসো তোমরা এখানে সাদা তেল অ্যাড করতে পারো। তো আমার ঘিটা প্রিয়, তাই আমি এখানে ঘি অ্যাড করেছি। যারা ঘিটা ভালোবাসে না ওরা এখানে সাদা তেলটা অ্যাড করে দিতে পারে। তো আমি ঘিটা দিয়ে ওটাকে ভালো মতো মেখে নিয়েছি। তো এটা মাখানো হয়ে যাওয়ার পরে বন্ধুরা, আমরা সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। তো এই দেখুন বন্ধুরা, যা যা উপকরণ নিয়েছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম। আর যেটা আমার ডোটা রেডি করে রেখেছি ওই ডোটাকে কিন্তু আমরা এই সাইজের করে নিব, কারণ চপটা কিন্তু আমরা এইভাবেই করে নিব। আর বন্ধুরা, আমি এই ডোটাকে নিয়ে যে ডোটা চপটা ডিজাইনটা করেছি ওটাকে নিয়ে আগে ম্যাগি গুঁড়ো দিয়েছি। কিন্তু ম্যাগি গুঁড়োর আগে আপনাদের ভালো হবে আর যদি আপনারা এই উপকরণটার মধ্যে যেটা আমরা ময়দা দিয়ে উপকরণটা রেডি করেছি এটার মধ্যে আগে ভালো মতন লাগিয়ে তারপরে যদি ম্যাগি গুঁড়াটার মধ্যে লাগান তো ওটা বেশি ভালো হবে।
তো আমি তারপরে মানে ওটা আমি একটা নিয়ে ওটাকে আমি ওই উপকরণটার মধ্যে দেওয়ার পরে তারপরে আমি মেঘের যে গুঁড়াটা থাকে ওইখানে দিয়ে উপরে ছিটিয়ে ভালো মতন ওটাকে লাগিয়ে নিয়েছি। তো ভালো মতন লাগিয়ে নেওয়ার পরে আমাদের এভাবে সবগুলোকে আমরা করে করে সাজিয়ে নিব এক সাইডে এক থালের মধ্যে। তো বন্ধুরা এবার সবগুলোকে আমরা করে নিব, যে কটা আমরা করেছি ওই সবগুলোকে এভাবে আগে আমাদের উপকরণটার মধ্যে লাগিয়ে তারপরে এখানে আমরা ম্যাগি গুঁড়াটার সাথে মিক্স করব। চাইলে তোমরা এখানে ম্যাগি গুঁড়া অ্যাড না করে কিন্তু তোমরা এখানে বিস্কুট অ্যাড করে দিতে পারো, আমি ম্যাগি গুঁড়াটা অ্যাড করেছি। তারপরে বন্ধুরা এখানে আমরা বসিয়ে দিব একটা কড়াই দিয়ে এখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা চারটা করে এই চপগুলোকে দিয়ে দিব। তো চপগুলোকে আমরা চারটা করে দিয়েছি, কারণ নাকি বেশি আমাদের চপগুলো দিয়ে দেওয়ার পরে বেশি লেগে ধরে, তার জন্য আমরা 4টা করে দিয়ে এটাকে উল্টে পাল্টে মানে ভালো মতো এক সাইড যখন আমাদের ফ্রাই হয়ে যাবে আমরা আরেক সাইড উল্টে হালকা করে ভেজে নিব। তো বন্ধুরা কয়েক মিনিট আমাদের স্টিমটা কমিয়ে রেখে হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমাদের এটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কতটা ইয়াম্মি এসেছে, একদম মচমচে হয়েছে। সো গাইস আমাদের এটা রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেবে ঘরে, খুব ভালো লাগবে খেতে, একদম মচমচে হয়েছে। আর সসের সাথে তোমরা চায়ের সাথে খেতে পারবে, খুব ভালো হয়েছে, গরম গরম খেতে তোমাদের আরও ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা আমাদের চপটা একদম কম টাইমের ভিতরে রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু এটা অবশ্যই ঘরে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর টাটা।